প্রেমের শরীর ফেলে দেব আগুনে, ওরে লোভে ভরা মনেকে দেব যন্ত্রণা এনে, দেব যন্ত্রণা এনে। তো এটা বারে সিদ্দিকী, রেসপেক্ট বারে সিদ্দিকী, আপনাকে আমরা ভুলি নাই, ভুলবো না কখনো। হইলা না রে তুমি, হইলা না আমার, কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার। উনি বলে কি, একটা কাজ আমাকে শিখিয়ে দিলেন। হইলা 94-এ বের হয়েছিল, তো সেখানে একটি বিখ্যাত গান ছিল। ওই অ্যালবামটি পুরো অ্যালবামে হিট, সুপার ডুপার হিট, সাউন্ডটেকের ব্যানারে। তো বাড়ি ভাই আমাকে কী করতো, উনি যখন বাঁশি বাজাতেন, টেলিভিশনের ক্যান্টিন আমরা আড্ডা দিতাম, বারান্দাতে আড্ডা দিতাম আমরা, গুনগুন করে খালি গান শোনাতো আমাকে। ওই যে তখন ওই যে রজনী, বৈষ্ণব বসান, তারপর আরও অনেক গান, অসংখ্য গান, এগুলো গুনগুন করে আমাকে শোনাতেন উনি। তা আমি বললাম যে আমি একটা ফোক অ্যালবাম করছি। উনি ফোকটাকে একটু ক্লাসিক্যাল করে, হ্যাঁ, ঠুমরি স্টাইলে গাইতেন, যেটা আমার খুব ভালো লাগতো। তো বলে চলেন, কাকে দিয়ে লেখাবেন? তখন আমাদের প্রিয় মনিরুজ্জামান মনির ভাই, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, যিনি লিখেছেন। গেলাম শিল্পকলা একাডেমিতে, উনি তখন জব করতেন। তখন উনি বলে যে একটা গান বাড়ি বাড়ি সুর করলেন, উনি লিখলেন গানটার লাইন, তারে দেখতে লাগে কালারে মন্ডা বড় বালারে। কি শুনছেন না অনেকেই? হ্যাঁ, এই গানটা অ্যালবাম সুপারহিট। তার একটি গানে ছিল এই অ্যালবামে। আরেকজন সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, আমি চট্টগ্রাম থেকে এসেছিলেন, বাসুদেব প্রয়াত হয়েছেন, বিখ্যাত সুরকার। সেও এই দুজন নতুন সুরকার হিসেবে আত্মপ্রকাশ করলেন। এবারই ভাই তার সরকারি কোয়ার্টারে যখন থাকতো, সে জিগাতলায়, ওখানে যেতাম। তখন আমার একটু, প্রেম তো সবার জীবনে আসে, আমার একটু ভেজাল চলছিল। যার সাথে হোক, ডলি মলি পলি কত কিছু হইতে পারে। তখন আমি লিখলাম, আমার লেখা গান বাড়ি বাড়ি সুর করলেন, আমি লিখলাম। একটু কথা কম বলবেন পিছনে, এদিকে, এটা গুরুত্বপূর্ণ কথা আছে ভাই, এক্সকিউজ মি। আছো কি গো ভালো, তুমি আছো কি গো ভালো, নাকি আমার মতো তুমিও অন্তর জ্বালাই জ্বলো। তো এটা বাড়ি বাড়ি শুরু করেছিলেন, আছো কি গো ভালো তুমি, আছো কি গো ভালো, নাকি আমার মতো তুমিও কি অন্তর জ্বালাই জ্বলো। এটা একমাত্র বাড়ি বাইয়ের পক্ষে সম্ভব। তারপর তার সুরে আরও গিয়েছি। শহীদুল্লাহ ফরাজি ভাইয়ের লেখা, খুব কাছের জুটি ছিলেন তারা। এবং আমাদের প্রিয় মান্না দে, যেমন মান্না দে পুলক বন্দ্যোপাধ্যায়, সেরকম একটা জুটি ফরাজি ভাইকে আজকে আমি দেখতে পাচ্ছি না, আমার খুব ভালো লাগছে না খুব একটা। উনি থাকা উচিত ছিল। উনি, ফরাজি ভাই লিখলেন, পাপের শরীর ফেলে দেবো আগুনে। তা আমি বললাম, এটা অডিওটাই ব্যালি রোড, বলে যে এটা টাইটেল সং হবে। তাহলে যে পাপের শরীর কেন হবে, এটাকে আপনি একটা কাজ করেন। আরে হ্যাঁ, সুরে শোনাবো। আমি বলি যে এটা প্রেমের শরীর করেন, পাপের শরীরটা। তো অ্যালবামের শিরোনামই হলো মিক্সড অ্যালবাম প্রেমের শরীর। সুন্দর শোনায় না এটা? এরকম একটা সিনেমাও করতে পারেন, প্রেমের শরীর। ফরাজি ভাই লিখলেন, এই গানটা গাইতে আমার 3 ঘন্টা লেগেছে অডিওতে। উনি শুরু করলেন। উনি কিন্তু একটা, সবার একটা ঠাট থাকে প্রিয়, হারমোনিয়ামে হাত দিলেই ওই জায়গায় চলে যাবে। তো বাড়ি ভাইও কিন্তু ওই জায়গাতেই চলে যেতেন। যেমন সুহাসান বাকি আমার গায়ে যত দুঃখ সয়, এই গানটাও শুরু করলেন, প্রেমের শরীর ফেলে দেব আগুনে, ওরে লোভে ভরা মনেকে দেব
যন্ত্রণা এনে দেব, যন্ত্রণা এনে। এটা হচ্ছে বাড়ি ভাইয়ের ঘরানা। তারপর ওই এক নয়নে অ্যালবামের রেকর্ডিংয়ের সবগুলো বাঁশি কিন্তু উনিই বাজিয়েছেন, যেখানে বাঁশি দরকার ছিল। তা আমার একটা গান ছিল, হইলা না রে তুমি, হইলা না আমার, কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার। তারপর উনি বলে কি, একটা কাজ আমাকে শিখিয়ে দিলেন, হইলা না আমার, মানে উপর থেকে নিচে, যেমন ওই আমাদের খাতিঝিল ব্রিজগুলো আছে না, এই যে উপর থেকে এরকম নিচে আসে, এই কাজটা মিউজিকে কিন্তু একটা স্তর থাকে, কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার, এই যে এই কাজটা, এটা উনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন। বলে যে রবি, এই কাজটা করলে ভালো লাগবে। তো এটা বারে সিদ্দিকি, রেসপেক্ট বারে সিদ্দিকি, আপনাকে আমরা ভুলি নাই, ভুলবো না কখনো। এবারই ভাই তার ধানমন্ডির বাসাতেও গেছি পরে, সর্বশেষ আড্ডা, খুব অভিমানী ছিলেন। আমেরিকাতে একটা বাসায় আমরা 3 মাস একসঙ্গে ছিলাম, তবলা বাজাতো খুশবু আলম, তার বাসায় অনেক স্মৃতি তার সাথে আমার। আমাকে খুব সম্মান করতেন বাড়ি ভাই, সব জায়গায় বলতেন, টেলিভিশনেও বলতেন, আমিও বলতাম যে আমি গর্ববোধ করতাম। পরে হুমায়ুন আহমেদ তাকে শিল্পী বানিয়ে দিলেন একটা ম্যাগাজিন অনুষ্ঠানে, পরে সিনেমাতে গাওয়ালেন। দুঃখ কী লাগে জানেন, জীবনে কাউকে কোনোদিন বন্ধু ভাববেন না, মিডিয়ার লোক এত খারাপ আমি জানি না, খারাপ হতো অবশ্যই। যখন মারা গেলেন বাংলাদেশ টেলিভিশনে, আমরা 2জন সিঙ্গার, শুধু শিল্পী, সঙ্গীত শিল্পী, একজন প্রয়াত ফকির আলমগীর, আরেকজন আমি অবাক হয়ে গেলাম, এই বারে সিদ্দিকি মারা গেলেন, কেউ আসলেন না। ফকির আলমগীর আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে বললাম, আমি একাই, আমি দেখছি। তো আমি একটু ওনার মতো করে বলি, রবি দেখছিস, তুই আর আমি ছাড়া কেউ আসে নাই, দেখেছিস ভাই। ফকির আলমগীরও নাই, বাড়ি ভাইও নাই। বাড়ি ভাই অভিমানী ছিলেন, বলেছেন আমার লাশটা টেলিভিশন থেকে সরাসরি যাবে নেত্রকোনায়, শহীদ মিনারে কোথাও যাবে না লাশ, তার ছেলেকে এটা বলে দিয়েছিলেন। তো এনিওয়ে বাড়ি ভাই, লাভ ইউ। আবারও এই যে ডি সাহেব ভাই, এটা এই সংগঠনের সাথে জড়িত, আমি দেখেছি, খুব খুশি আপনি ভালো কাজের সাথে সবসময় আছেন। এটা জোরে তালি হয়ে যাক এই বারে সিদ্দিকী স্মৃতি সংসদের জন্য। আমি এই গল্পগুলো আজকে শেয়ার করলাম, এতক্ষণ কথা আমি কখনো বলি না, আরও অনেক স্মৃতি আছে, অনেক, এত লম্বা টাইম লাগবে। তার আত্মার শান্তি কামনা করছি, সেই জন্য ভালো থাকে, ভালোবাসায় থাকে, আপনারা তাকে স্মরণ রাখবেন এবং আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বারি সিদ্দিকী স্মৃতি পরিষদ আয়োজিত আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে আমরা মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দকে বারি সিদ্দিকী স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমরা সম্মাননা জানাবো।